পরশুরা বিধানসভার একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা। জলের দাবিতে বৃহস্পতিবার পিএইচই দপ্তরে ডেপুটেশন দিলেন পরশুরার বিধায়ক ও বেশ কিছু পঞ্চায়েতের প্রধানরা। তাদের দাবি, পরশুরা বিধানসভার বেশ কিছু পঞ্চায়েত এলাকায় জলের ট্যাপ লাগানো হয়েছে, কিন্তু তাতে জল পড়ছে না। গ্রীষ্ম দাবদাহ শুরু হতেই তীব্র জলকষ্টে ভুগছেন এলাকার মানুষ। তাই মানুষের সমস্যা নিয়ে এদিন তারা আরামবাগ মহকুমার পিএইচই দপ্তরে আসেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে একটি ডেপুটেশন জমা দেন এবং জল চালু করার দাবি জানান। যদিও খুব দ্রুততার সাথে সব জায়গায় জল চালু হয়ে যাবে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এলাকায় কল বসেছে, কিন্তু এখনো জল যায়নি বাড়ি বাড়ি। মোটামুটি 250 থেকে 300টা ঘর বাকি রয়েছে। দিয়ে তার পরিপ্রেক্ষিতে কোথায় এসেছিলেন, কি বললেন? অফিসে আসছিলাম, অফিসের স্যার আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার কোন গ্রামটার? আপনার গ্রাম বা পঞ্চায়েত? রামমোহন 1, সেনপুর পঞ্চায়েত আর পূজা সাঁতরা প্রধান। হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে এলাকায় কোন কোন জায়গাগুলো জলের সমস্যা? সেনপুর, যশপুর, রাধানগর, গৌরাঙ্গপুর, সাহানপুর, ধামলা, নাঙ্গুলপাড়ায় কিছুটা জায়গা। সমস্যাটা কি পড়তে হচ্ছে জলের? হ্যাঁ, অফিসে গিয়ে পর্যন্ত শুধু জলেরই সমস্যা। ওখানে কি পিএইচই কি আছে তো নাকি? আছে, কিন্তু তার সত্ত্বেও জল পাচ্ছে না মানুষ। অসংখ্য ধন্যবাদ। বলছি, আপনি একটা দায়িত্ব, সরকারি দায়িত্বে আছেন, আমরাও একটা দায়িত্ব হোল্ড করছি। আমাদের তেমনি জল জীবন মিশনের কাজ চলছে। আরামবাগ সাব ডিভিশনের আন্ডারে 6টা ব্লক আছে, 6টা ব্লকেই কাজ চলছে, ফুল ফেজেই কাজ চলছে। তো বেশ কিছু জায়গায় আমাদের অলরেডি টিউবওয়েল হয়ে গেছে, হয়তো জল ট্যাঙ্ক নির্মাণ হয়নি, সেই রিজার্ভারের কাজ আমাদের রানিং আছে, বা কোথাও হয়তো এখনো শুরু হয়নি, সেটা শুরু হবে আগামী দিনে। তো যে জায়গায় আমাদের এখনো রিজার্ভার চালু হয়নি, অনেক জায়গাতেই আমরা টিউবওয়েল পাম্প হাউস ক্রিয়েট করে ডাইরেক্ট পাম্পিংয়ের মাধ্যমে পাট কমিশন করেছি। তো পরিষেবা এখনো সব জায়গায় হয়তো চালু হয়নি, আগামী খুব দ্রুততার সঙ্গেই চালু হবে, এটাই আমরা আশা রাখছি। ধন্যবাদ। আমাদের রামমোহন একের তো এদেরও তো পঞ্চায়েতের রামমোহনের সমস্যা, কৃষ্ণনগর স্কিমে তো জায়গা একটা পাঠিয়েছেন আপনি। হ্যাঁ, ওইটা মার্কিং করে রাখুন। হ্যাঁ, সেটা কি আমার মাথায় আছে। ওই হেতমজা গ্রামটা একবার একটা কথা বলি, টেন্ডার তো হয়ে গেছে, তা কন্ট্রাক্টর কাজটা পেমেন্ট হয়তো 1 মাস 2 মাস দিলে হতে পারে, কিন্তু মাস নয়, অ্যাকচুয়ালি অক্টোবর থেকে পেমেন্টের এই সমস্যাটা চলছে। ধরুন তাদের ওয়ার্ক অর্ডার নিয়ে গেছে, কাজ রানিং করছে, অনগোয়িং চলছে, কিন্তু তাদেরও আপনারা একটু চাপ। সিরিয়াসলি চাকরি মিলেছে। ফাইলটা করতে হবে। হ্যাঁ, শুধু বোরিংটা বাকি আছে সবটা। আজকে আমরা পুরসুরা বিধানসভার বিভিন্ন এলাকায় জলের কষ্ট যে মানুষের, সেই নিয়ে আরামবাগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পেয়েছি, তিনি আছেন, ওনার কাছে এসেছি ডেপুটেশন আকারে দিতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন 2 পঞ্চায়েতের প্রধান পুরসুরা বিধানসভার মধ্যে, রামমোহন 1-এর পূজা, আমাদের সুদীপদা আছে পুরসুরা 2-এর সঙ্গে, আমাদের সঙ্গে আছে পার্থদা আছে পঞ্চায়েত মেম্বার, বেসুদা, আমাদের জগন্নাথদা আছে পঞ্চায়েত সমিতির সদস্য, পুরঞ্জয় আছে, মন্ত্রী আছে, তো আমাদের ষষ্ঠী আছে। তো এখানে আমাদের ওই এলাকারই বিভিন্ন মানুষ আছে। বেসিক্যালি জঙ্গলপাড়া, ভাঙামোড়া, ডিবাদপুর, সোদপুর, হরিণখলা, হরাদিত্য, চিলাডিঙ্গি, শামপুর, ওইদিকের বালিপুর, অরুণরা, রামমোহন 1-এর বিস্তীর্ণ অঞ্চল, ম্যাক্সিমাম জায়গাতেই মানে জলের লাইন সেট হয়ে গেছে, কিন্তু ট্যাপে জল পড়ছে না। এই বিষয়গুলো জানানোর জন্য ডেপুটেশন আকারে আজকে দিয়েছি। উনি বলেছেন আগামী 1-2 মাসের মধ্যে সব ব্যবস্থা করবেন, যেগুলো ফিট হয়ে গেছে বা যেখানে যেখানে ট্যাঙ্ক রিকোয়ারমেন্ট আছে সেটা জানাতে বলেছেন। নিশ্চিতভাবেই কাজ আগাবে। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।